আমি অহংকারী মেয়ে ক্যারেক্টারে কমফোর্টেবল। শুধু আমি না, আমার যেসব ডিরেক্টররা আছে সবাই এখন আমাকে এই ক্যারেক্টারগুলো বেশি দিচ্ছে। তারা কেন যেন আমার ভিতরে খুব অহংকারী, বড়লোকের মেয়ে এইগুলো তারা খুঁজে পায়। আর ম্যাক্সিমাম আমার যে লাস্ট নাটকগুলো দেখবেন আপনারা, যে কয়েকজন ডিরেক্টর করতেছে সবাই এই ক্যারেক্টারগুলো আমাকে কেন জানি দিচ্ছে। আচ্ছা, আপুর নামটা কি? অনন্য অপ্সরা। আপনার অরিজিনাল নাম? অপ্সরা। আমার প্রথম কোশ্চেন, মিডিয়াতে কাজ করার সিদ্ধান্ত কেন নিলেন? এই যাত্রাটা কেমন ছিল? আর ছোটবেলা থেকে আমার শাবনূর আপুর অভিনয় দেখতাম। তো ছোটবেলা থেকে শাবনূর আপুর অভিনয় দেখেই আমার স্বপ্ন জাগে যে আমি তার মতো একদিন একটা বড় স্টার হব, তার মতো একজন অভিনেত্রী হব। সে এমন একজন অভিনেত্রী, সে দুঃখী ক্যারেক্টার বলেন, বড়লোক ক্যারেক্টার বলেন, সব ধরনের ক্যারেক্টারের সাথে নিজেকে মানানসই। তো আমি নিজেকে এরকম একজন সু অভিনেত্রী হিসাবে তৈরি করতে চাই। সেখান থেকেই স্বপ্নের শুরু। যাত্রাটা কেমন ছিল? আমার জন্য বেশ ইজি ছিল, বিকজ অফ আমি তো লাস্ট 9 ইয়ার সিঙ্গাপুর ছিলাম, সবাই জানে আমার আশেপাশে। তো এসেই আমি এই রমজানে বিজনেস শুরু করলাম, স্যালুন দিলাম, সবাই পাশে ছিল, অনেক তারকারা ছিল আমার ওপেনিংয়ে। তো যেহেতু আমার আঙ্কেলের নিজের প্রোডাকশন হাউস আছে, তো ওনার সাপোর্ট ছিল, বাবার সাপোর্ট ছিল। শুরুতে বাবা একটু আনইজি ফিল ছিল, বাবা আমাকে এই ওয়ার্ল্ডে কোনোভাবে কানেক্টিভিটি রাখতে দিতে চায়নি। তো এখন বাবা সাপোর্ট করে, আঙ্কেলের সাপোর্ট, ফ্যামিলির একটা সাপোর্ট, সবার সাপোর্টে ভালোই যাচ্ছে। আপনার জীবনের সবচেয়ে বড় ব্রেক থ্রু বা সফল মুহূর্ত কোনটা? সব থেকে সফল মুহূর্ত হলো আমি লাস্ট যে স্যালুনটা ওপেন করলাম, এখানে আমার 22 জন স্টাফ আমার আন্ডারে জব করে। তো আমার ওপেনিং এর দিন আমি অনেকেই বলেছিলাম যে আমি এরকম আরো 6টা সালুন সম্পূর্ণ বাংলাদেশে খুলবো, ঢাকার ভিতরে, তারপরে হলো পরের ইয়ারে ফুল বাংলাদেশে। তো সফলতার মূল হলো যে আমি অনেকগুলো পরিবারের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। এটা হলো আমার সফলতার মানে নিজের কাছে আমি নিজে স্যাটিসফাই। আর ব্যর্থতা বলতে ওটা আমি হিডেন রাখতে চাই। যদি কখনো আমি আমার যেটা লক্ষ্য সেটা আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছতে পারলে তখন বলবো। এই পেশায় আসার সময় আপনার পরিবার বা কাছের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? এই পেশায় আসার আগে আমার বাবার প্রতিক্রিয়া খুবই ভয়ানক ছিল, খুবই বাজে ছিল। সে শুরু থেকে আমাকে কখনো সাপোর্ট করেনি, কিন্তু যখন দেখলো তার মেয়ে একজন সফল ব্যবসায়ী, একটা প্রতিষ্ঠাতা, তার মাধ্যমে আরো অনেকগুলো ফ্যামিলি চলতেছে, যখন আমি আমার বাবার আস্থা অর্জন করি তখন আমার বাবা আমাকে কিছুটা সাপোর্ট করে। আপনার কাজের দিনটি কেমন কাটে? শুটিং আর ব্যক্তিগত সময়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করেন? ব্যক্তিগত দিন যেদিন আমার শুট থাকে না, সেদিন আমি ঘুম থেকে উঠে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিই। আমার স্টাফদের এতগুলো মেয়েদের ভিতরে আপনারা ভালো করে জানেন অনেকগুলো ছেলে একসাথে থাকতে পারে, মেয়ে একসাথে থাকতে পারে না। সেক্ষেত্রে মেয়েদের ভিতরে কার কি প্রবলেম, কার কোথায় কোনো কিছু লাগবে কিনা, কারো কোনো কমপ্লেইন আছে কিনা আমার প্রতিষ্ঠানের বা আমার কর্মক্ষেত্রে কারো একজন আরেকজনের বিরুদ্ধে, তো এইসব মেনটেনেন্স করি। আর শুটিং এ থাকলে তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিন আমার কাজের সময় দিয়ে রাতে টায়ার্ড ভাবে বাসায় যেতে হয়। এইভাবেই যাচ্ছে কাজ। মেয়েরা একসাথে থাকতে পারে না কেন? মেয়েরা একসাথে থাকতে পারে না, আপনি দেখবেন আপনার নানি, দাদি, মা, বোন সবার কাছ থেকে শুনবেন যে মেয়েরা একসাথে, অনেকগুলো মেয়ে একসাথে থাকলে ঝগড়া হয়, একজন একজনের কথা একে ওকে লাগায়। আর বিশেষ করে যখন কর্মসংস্থানে কিছু কর্মজীবী মেয়ে একসাথে থাকে, তখন আপনি মনে দেখবেন যে মালিকের মন পাওয়ার জন্য হোক বা নিজেকে কম্পিটিশনে ফার্স্ট করার জন্য হোক, একজন আরেকজনের কম্পেয়ার করে বা কম্পিটিশন করে নিজেদের ভিতরে যে আমি এর থেকে বেটার হই, আমি মালিকের চোখে ভালো থাকবো। তো এই কারণগুলোর জন্য কর্মক্ষেত্রে মেয়েরা একসাথে থাকতে পারেন। আপনার এমন কোন অভিজ্ঞতা যা আপনার জীবন বদলে দিয়েছে? এটাও আমি গোপন রাখতে চাই। আমি যদি কখন আমার লক্ষ্যে আমি সংকল্প হই তখন। এত গোপনীয়তা কেন? হ্যাঁ, ওই দিন যে আমি একটা খুব বড় বোম ব্লাস্টিং করবো, দ্যাটস ওয়াই একটু গোপন। আচ্ছা, আপনার জীবনে কোনো ইন্সপিরেশন বা রোল মডেল আছে কি, এবং তিনি কে? শাবনূর আপু। মানে কিভাবে এটা? ডেফিনেটলি, আপনি শুধু আমি না, অনেক তারকারও পছন্দের স্টার হলো শাবনূর আপু। সে এমন একজন অভিনেত্রী, আপনি গ্রামের সিম্পল একটা ক্যারেক্টার দেন, ধনীর একটা ক্যারেক্টার দেন,
তারপর যে কোনো ক্যারেক্টারে দিবেন সে, আমরা বলি না যে জাত অভিনেত্রী, উনি হলেন জাত অভিনেত্রী, জন্ম থেকেই উনি অভিনেত্রী। আপনি কোন ক্যারেক্টারে বেশি কমফোর্টেবল? আমি অহংকারী মেয়ে ক্যারেক্টারে কমফোর্টেবল। শুধু আমি না, আমার যেসব ডিরেক্টররা আছে সবাই এখন আমাকে এই ক্যারেক্টারগুলো বেশি দিচ্ছে। তারা কেন যেন আমার ভিতরে খুব অহংকারী, বড় লোকের মেয়ে, এইগুলো তারা খুঁজে পায়। আর ম্যাক্সিমাম আমার যে লাস্ট নাটকগুলো দেখবেন আপনারা, যে কয়েকজন ডিরেক্টর করতেছে সবাই এই ক্যারেক্টারগুলো আমাকে কেন দিচ্ছে। আচ্ছা, সবাইকে এতটুকু বলার যে সবাই আমাকে এত শর্ট টাইমে এত ভালোবাসে। আমি কিন্তু লাস্ট 8 মাসে আপনার প্রায় 86টার মতো সিঙ্গেল করছে। তো সবাই এভাবে ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন, এভাবে সবাই সাপোর্ট চাই। ধন্যবাদ।